চোখ রাখছি পরবর্তী খবরে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করল মণিপুর কংগ্রেস। সংশোধিত নতুন আইন সংবিধানের 25 ও 26 নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করছে বলে মণিপুর কংগ্রেসের অভিযোগ। নতুন আইন ধর্মের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে বলে জানাচ্ছে মণিপুর কংগ্রেস। তাই ওয়াকফের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করল মণিপুর কংগ্রেস। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী রয়েছে। সম্রাট, শুনতে পাচ্ছ তুমি আমাকে? রাতারাতি রীতিমতো মধ্যরাতে লোকসভা এবং রাজ্যসভা থেকে ওয়াকফ আইন পাশ করানো হয়। তার খুব দিন দুয়েকের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি যে স্বাক্ষর নিয়ে তাকে আইনে পরিণত করা, সেই প্রক্রিয়া সেরে নেয় সরকার। এবং এরপরে কিন্তু গোটা দেশ জুড়ে এখন ওয়াকফ যে সংশোধিত আইনটা নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। একদিকে যেমন চলছে তোমার সাধারণ জনগণের বিক্ষোভ, অন্যদিকে কিন্তু চলছে যারা বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গুলির তরফে আইনি লড়াই। সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। এবার এই মামলায় নতুন করে নাম লিখিয়েছে মণিপুর কংগ্রেস। মণিপুর কংগ্রেসের তরফে আজ বুধবার সকালেই কিন্তু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে সরাসরি ভাবে অভিযোগ করা হচ্ছে যে নতুন এই আইন কিন্তু সংবিধানের যে অনুচ্ছেদ 25 এবং 26, যেখানে ধর্মের অধিকার দেওয়া হয়েছে যে কোনো নাগরিককে, ভারতীয় নাগরিককে তার ইচ্ছা অনুযায়ী তার ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে, এবং সেই ধর্ম পালন করতে তার যে ধরনের সামাজিক সাহায্য সহযোগিতার দরকার, সেই ক্ষেত্রেও কিন্তু সরকার সাহায্য করবে বলেই কিন্তু এই অধিকার খর্ব করা হবে বলে কিন্তু মণিপুরের কংগ্রেসের তরফে কিন্তু যে মামলা দায়ের করা হয়েছে সেগুলো বিবেচনার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। অন্য একটি দিকে মণিপুরেও কিন্তু ওয়াকফ আইন নিয়ে একদিকে যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতেও আমরা রাজ্যেও বেশ কিছু জায়গায় যথেষ্ট গণ আন্দোলন দেখতে পাচ্ছি। কৈলাসহর এবং সোনামুড়ায় বেশ কয়েকটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, আগরতলাতে হচ্ছে। ওয়াকফ আইন নিয়ে বিহারে বিরোধিতা রয়েছে, উত্তরপ্রদেশেও খানিক অংশে এই নিয়ে বিরোধিতা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা মারাত্মক রূপ পেয়েছে। আসামেও একই বিষয় নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। এর মধ্যে নতুন করে মণিপুরের নাম, কারণ মণিপুরের যে মেইতি সম্প্রদায়, তাদের মধ্যে একটা মুসলিম গোষ্ঠী রয়েছে যারা ইতিমধ্যে কিন্তু সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার জন্য কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ওয়াকফ আইন প্রসঙ্গে। তো মণিপুরের ক্ষেত্রেও কিন্তু এবার ওয়াকফ আইনের যে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের সবকটা রাজ্যে কিন্তু ওয়াকফ নিয়ে সমানভাবে অল্প বিস্তর বিরোধিতা দেখা গেল। এই যে রাজ্যগুলির নাম আমি বললাম, সেই রাজ্যগুলিতে কিন্তু ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা কিন্তু একটু তীব্র আকার ধারণ করছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু যথেষ্ট গুরুতর। ইতিমধ্যে ওই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করারও দাবি তুলেছে বিরোধী বিজেপি, যদিও এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সম্রাট, জানতে চাইবো তোমার কাছে যে মণিপুর এই মুহূর্তে অবশ্যই রাষ্ট্রপতি শাসন চলছে, এমনিতেই মণিপুর অশান্ত মণিপুর কিছুদিন যাবৎ কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে। নতুন করে এই ওয়াকফ বিরোধিতা এবং সেখানে মণিপুর কংগ্রেসের এই সুপ্রিম কোর্টের মামলার পর সেখানে নতুন করে আন্দোলন সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা? দেখো, এখন বর্তমানে কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন রয়েছে। হ্যাঁ, আন্দোলন সৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আইনি প্রক্রিয়া যেমন শুরু হয়েছে, তার মানে হচ্ছে বিক্ষোভ যথেষ্ট রয়েছে। যে যার মতো করে হয়তো প্রতিবাদ করছেন। কংগ্রেসের তরফে, রাজনৈতিক দলের তরফে হয়তো আন্দোলনের প্রক্রিয়া একটা বিষয়টা বেছে না নিয়ে আইনি প্রক্রিয়া যাওয়াটাই সুবিধাজনক মনে করা হয়েছে। বিক্ষোভের সম্ভাবনা যথেষ্ট। তবে মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন একদিকে যেমন রয়েছে, অন্যদিকে সেনাবাহিনীদের বিশেষ ক্ষমতা আইন রয়েছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তুলে রেখেছে কিন্তু মণিপুর প্রশাসন। তো এই জায়গায় যদি বিক্ষোভ হয়, সেই জায়গায় বিক্ষোভের আকারের উপর নির্ভর করবে যে প্রশাসন ব্যাপারটা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে। তবে উত্তপ্ত যে রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যের তালিকায় কিন্তু এবার নতুন করে মণিপুরের নামও কিন্তু জড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ সম্রাট আপডেট দেওয়ার জন্য আমাদের। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এবং শুনলেন মণিপুরে ওয়াকফ বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করল মণিপুর কংগ্রেস। সংশোধিত নতুন আইনের সংবিধানের 25 ও 26 নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করছে বলে তাদের দাবি, এবং নতুন আইন ধর্মের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ওয়াকফের বিরোধিতায় বা ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন বিরোধী দল, বিভিন্ন মুসলিম সংগঠন কিন্তু আন্দোলনে নেমেছে। এবং আগামী দিনে কি হয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখব। আসাম, বিহার, উত্তরপ্রদেশ,
পশ্চিমবঙ্গে বিশেষ করে এবং আমাদের রাজ্যেও বিভিন্ন প্রান্তে কিন্তু আন্দোলন বিক্ষোভ চলছে। তো এই মুহূর্তে আমরা নিচ্ছি বিরতি। আপনারা নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের নিউজ আপনারা দেখলেন। পরবর্তী নিউজ দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।